হ্যালো বন্ধুরা, ফুড ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে এবং আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি বানাবো। এই দেখেন সয়াবিনটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য, কারণ সয়াবিনটা আমার অনেক প্রিয়। এটাকে ভালো করে আগে ধুয়ে ফেলতে হবে, এরপর সিদ্ধ করতে হবে। দেখেন আমি সিদ্ধর কাজ অলরেডি শুরু করে দিয়েছি। এরপর সিদ্ধ করার পর ওকে ভালো করে ধুয়ে ফেলতে হবে, ধুয়ে জল ছাড়ানো পর্যন্ত। আর বাজার থেকে নিয়ে আসলাম বড় বড় চিংড়ি মাছ। দেখেন অনেকগুলো, অনেক বড় বড়, অনেক সুন্দর। তো চিংড়ি মাছ দিয়ে এখন এই কুটা কাটা হবে। এটা আমার পুঁই শাক গাছ, আপনারা দেখেছেন। এই দেখেন আমি চিংড়ি মাছ কাটা শুরু করে দিলাম। এটাকে কুটে অনেক সুন্দর করে এটাকে ভালো করে আবার ধুতে হবে। ধুয়ে যা করতে হয় আর কি। চিংড়ি মাছগুলো আমার অনেক পছন্দের, তো এখানে আশা করি সব কিছু পাওয়া যায়, এই জন্য রাঁধতে সুবিধা হয়। আমি সবগুলা এখানে ভালো করে ধুয়ে কেটে রাখছি। এখন আবার এগুলারে কুটা কাটা করে ভালো করে মশলাগুলো তৈরি করতে হবে। তো আমি জিরা নিলাম, প্রথমে কয়েকটা গোটা জিরা দিলাম সবজির সাথে, কারণ এমনি জিরা দিলে গ্রানটা অনেক ভালো আসে। তো পেঁয়াজ কুটি এবং মরিচ, রসুন, টমেটো এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলা অনেকটা সিদ্ধ করতে হবে, একটু কালার আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, না হলে আবার গ্রানটা আসবে না। তো এই জন্য আমি ভালো করে লাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আবার চিংড়ি মাছ দিলাম, মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে দিলাম। এখন একটু এটাকে সয়াবিন দিলাম, এরপরে আলু দিয়ে দিলাম, এরপরে একটু ঢাকনা দিয়ে গুঁড়ে দিতে হবে। কারণ কিছুক্ষণ পরে আমি আবার ওপেন করে দেখলাম, জল দিয়ে দেখলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, গ্রানটা অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। দেখতেছেন আমি কিছুক্ষণ আবার এটাকে কষানোর পরে যাই, কিছুক্ষণ আবার একটু লাড়ি চাড়িয়ে দিলাম, যেহেতু মশলাটা ভালো করে মিক্সার হয়ে যায়। তো এরপরে কিছু ধনিয়া পাতা আমি কেটে আবার ওর উপরে দিয়ে দিলাম, মানে একটু গ্রানটা এবং স্বাদটা আলাদা হওয়ার জন্য। এরপর আমি খুলে দেখলাম অসাধারণ একটা কালার চলে আসলো, অসাধারণ, যেটা খাওয়ার আগে আমার জিভে জল চলে আসছে। আশা করি বন্ধুরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি খাওয়ার জন্য নিচ্ছি, কারণ যেহেতু আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আমি খাওয়ার জন্য এটা নিয়ে নিলাম। এখন এই দেখেন জিভে জল এসে গেছে, কখন খাবো সেই চিন্তায় আছি। তো আমার খাওয়া শুরু, তো স্টার্ট। দেখেন এ হলো যে প্রথম শুরু করলাম আলু দিয়ে, অনেকটা সুস্বাদু। ও মাই গড, না খেলে কেউ বিশ্বাস করতো না। সুপার। দেখেন এবার সয়াবিন নিলাম একটা, অনেকটাই টেস্ট, না খেলে অবশ্যই কেউ বুঝতে পারবেন না। আর আশা করি অনেকে খেয়েছেন। তো আমি তো প্রবাসে, এটা হঠাৎ করে মনে আসলো, দেখলাম যে খাওয়াটা আসলো অসাধারণ। তো এই দেখেন চিংড়ি মাছ আসলো অসাধারণ। তো সবাই ট্রাই করে দেখবেন। আর আশা করি ফুড ভিডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং উৎসাহ জাগাবেন, পাশে থাকবেন, যাতে আমি আরও আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। তো আমার খানা তো আশা করি দেখতেছেন, আর এত মজা লাগতেছে যেটা বলে বুঝতে পারবো না, এত টেস্ট হয়েছে। মানে সবাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি আমার হতে পারে, যেহেতু আমি একজন নতুন। তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন ভালো কিংবা খারাপ, উৎসাহটা আমি পাবো এবং নতুন ভিডিও বানাতে আমারও আনন্দ লাগবে। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই। খাওয়া শেষ, অনেক সুস্বাদু, অনেক টেস্ট হলো। তো পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।